নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নতুনভাবে একটি ভর্তা বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে এখানে কিছু চীনা বাদাম হালকা করে তেলের ওপর থেকে ভেজে তুলে নেব। আমি এখানে চীনা বাদামটা নিয়েছি, আপনারা চাইলে এখানে পোস্ত কিংবা কাজু বাদামটাও নিতে পারেন, তাতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে আরও। এবার এই তেলের মধ্যে কয়েক কোয়া রসুন, একটি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরা। এবার এখানে আমি অ্যাড করে দেব কাঁকরোল। এখানে আমি 2 থেকে 3টে কাঁকরোল একদম ছোট ছোট করে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একটু এর সঙ্গে নাড়াচাড়া করার পর এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। এবার এই সমস্ত উপকরণ একটু ভাজা ভাজা করার পর এখানে আমি খুবই সামান্য একটু জল দিলাম, আপনারা দেখতেই পেয়েছেন ঠিক কতটা দিয়েছি। এবার একটু থালা দিয়ে এটা ঢেকে রেখে দেব। এটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা করার পর মিক্সিতে অ্যাড করে দিলাম। এবার এখানে যে বাদামটা আমি ভেজেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। যেহেতু সমস্ত উপকরণ দেওয়া আছে, নুন, হলুদ, ঝাল, তাই এটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ আমি অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। কাঁচা পেঁয়াজটা দিয়ে মাখার পর এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু কাঁচা সরিষার তেল। আর যেহেতু ভর্তাতে কাঁচা সরিষার তেল দিলে ভীষণ ভালো খেতে লাগে। তেলটাতে আমি খুব ভালো করে মেখে নেব ভর্তাটা। আমার কাঁকরোল দিয়ে বাদাম ভর্তা রেডি। রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।